फ्रेंड्स आशा करी सबाई भालो आछेन। आज के आलोचना करब एलआईसी निउ पेंशन प्लस 867 नम्बर प्लान। এই প্ল্যানটা ইউলিপ পলিসি অর্থাৎ ইউনিট লিঙ্ক প্ল্যান। এটা সরাসরি শেয়ার মার্কেটের সাথে যুক্ত নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল গ্যারান্টেড এডিশন পেনশন প্ল্যান। এই এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলে আজকে যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পলিসিটাতে এজ এন্ট্রি হচ্ছে 25 বছর বয়স থেকে একবারে আপ টু 75 বছর বয়স পর্যন্ত মানুষেরা করতে পারবেন। ম্যাচুরিটি এজটা হবে 85 বছর আর ভেস্টিং এজ হচ্ছে মিনিমাম হচ্ছে 35 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 85 বছর। এবারে পলিসির টার্ম মিনিমাম হচ্ছে 10 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 42 বছর পর্যন্ত এই টার্মটা নেওয়া যাবে। এই পলিসিটার প্রিমিয়াম দেওয়ার অপশন আছে দু রকমের। একটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম, এটা মিনিমাম 1 লাখ টাকা থেকে শুরু, আর একটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম। চারটে ভাবেই দেওয়া যায়। ইয়ারলি যদি হয় মিনিমাম হচ্ছে 30,000 টাকা, যদি হাফ ইয়ারলি দেওয়া হয় তাহলে মিনিমাম হচ্ছে 16,000 টাকা, আর যদি কোয়ার্টারলি দেওয়া হয় তাহলে মিনিমাম 9,000 টাকা, আর মান্থলি দিলে মিনিমাম 3,000 টাকা। তাহলে এই পলিসি নেওয়া যাবে। আর ম্যাক্সিমাম নো লিমিট, যার যেরকম ইনকাম অনুযায়ী যত খুশি প্রিমিয়াম দিতে পারে। এবারে এই পলিসিটার মোট আমি বললাম যে চারটে অপশনেই দেওয়া যায়, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি এবং মান্থলি। প্রিমিয়াম যদি কোনো কারণে আটকে যায় তাহলে মান্থলির ক্ষেত্রে 15 দিন গ্রেস টাইম থাকবে এবং কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আর ইয়ারলির ক্ষেত্রে 1 মাস পর্যন্ত গ্রেস টাইম থাকে। এই পলিসিটার রিস্ক কভার হচ্ছে যে ফান্ড ভ্যালুটা হবে সেইটা অথবা 105% অল প্রিমিয়াম এর মধ্যে যেটা বেশি হবে সেটা হবে এই পলিসিটার রিস্ক কভার। এবারে যদি ম্যাচুরিটি বলা হয় তাহলে ম্যাচুরিটিটা হবে কি, ম্যাচুরিটির সময় যে ন্যাপ ভ্যালুটা হবে সেই ন্যাপ ভ্যালুটারই যে ফান্ড ভ্যালু, সেই ফান্ড ভ্যালুটাই হবে তার ম্যাচুরিটি। পলিসিটাতে পার্সিয়াল উইথড্র আছে। এই পিরিয়ডের মধ্যে 3 বার পার্সিয়াল উইথড্র করা যায়। যদি ইনকেস টাকার দরকার পড়ে যায় তাহলে এই পার্সিয়াল উইথড্রটা করা যেতে পারে। তা সেটা কেমন ভাবে করা যাবে বা কিরকম, তা সেটা আবার কারণ দেখাতে হবে। এডুকেশন পারপাস হতে পারে, ট্রিটমেন্টের ক্ষেত্রে হতে পারে, অথবা ম্যারেজ পারপাস হতে পারে এবং রেসিডেন্সিয়াল পারপাসও এই পার্সিয়াল উইথড্র করা যেতে পারে। রেগুলার বেসিসে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম যদি 50,000 টাকার নিচে হয় তাহলে 10%, 50,000 থেকে 1 লাখ টাকা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয়ে থাকে তাহলে 15% অর্থাৎ 15% পার্সিয়াল উইথড্র করা যায়। আর যদি 1 লাখ টাকার উপরে হয় তাহলে 25% পার্সিয়াল উইথড্র করা যায়। এবার যদি সিঙ্গেল প্রিমিয়াম হয় তাহলে কিন্তু 2 লাখ টাকার নিচে যদি হয়ে থাকে তাহলে 10%, 2 লাখ থেকে 5 লাখ টাকা যদি হয় তাহলে 15%, আর যদি 5 লাখ টাকার উপরে হয় তাহলে 25% পার্সিয়াল উইথড্র করা যায়। এবারে বলবো কি যে এই পলিসিটার লকিং পিরিয়ড হচ্ছে 5 বছর। 5 বছর পর্যন্ত কোনো টাকা উইথড্র করা যায় না। তারপর থেকে পলিসিটা যদি মনে করেন যে স্যারেন্ডার করব, স্যারেন্ডার করা যায়। তখন যে ন্যাপ ভ্যালুটা থাকবে সেই ন্যাপ ভ্যালু অনুযায়ী স্যারেন্ডার করে নিতে পারেন। আর এই পলিসিটাতে কোনো লোন ফেসিলিটি নেই। যেহেতু ইউনিট লিঙ্ক প্ল্যান, এটাতে কোনো লোন ফেসিলিটি হয় না। এই পলিসিটাতে ট্যাক্স বেনিফিটও আছে। প্রিমিয়ামের ক্ষেত্রে 80C তে ট্যাক্সের ওপর ছাড় পাওয়া যায়, আর যখন ম্যাচুরিটি হবে তখন 1010D তে ট্যাক্স ফ্রি রিটার্নও পাওয়া যায়। এই পলিসিটাতে মোট 4টে ফান্ড আছে। 1 নম্বর হচ্ছে বন্ড ফান্ড, যেটাতে কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকবে না। 2 নম্বর হচ্ছে সিকিউর ফান্ড। এই সিকিউর ফান্ডে 10 থেকে 50% পর্যন্ত টাকা ইনভেস্ট করা হয়ে থাকে শেয়ার মার্কেটে। তারপরে ব্যালেন্স ফান্ড যেটা থাকে সেটা 30% থেকে 70% পর্যন্ত শেয়ারে টাকা খাটানো হয়, এবং যদি গ্রোথ ফান্ড হয় 4 নম্বরটা তাহলে 40% থেকে 100% পর্যন্ত এই শেয়ার মার্কেটে টাকা খাটানো হয়ে থাকে। এই পলিসিটাতে আরেকটা ফান্ড বলা যায়, সেটা হচ্ছে যদি কোনো কারণে প্রিমিয়াম আর না দিতে পারা যায় তাহলে ওটা ডিসকাউন্টিং ফান্ড বলে আরেকটা ফান্ডের ব্যবস্থা আছে। যে পলিসিটাতে গ্যারান্টেড এডিশন আছে। গ্যারান্টেড এডিশন বলতে কি, যে পলিসিটা তো শেয়ার মার্কেটে খাটছে, তার ন্যাপ ভ্যালু অনুযায়ী তো রিটার্ন পাওয়া যাবে। তা সত্ত্বেও এই এলআইসি পলিসি, যেহেতু এলআইসি
থেকে একটা গ্যারান্টেড অ্যাডিশন এই পলিসির মধ্যে অ্যাড করা হবে। সেটা আমি একটা চার্ট দিচ্ছি, দেখুন। পলিসিটা যদি 6th ইয়ার কমপ্লিট হয় তাহলে রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে 5% গ্যারান্টেড অ্যাডিশন দেওয়া হয় এবং সিঙ্গেলের ক্ষেত্রে 4%। যদি পলিসিটা 10th ইয়ার কমপ্লিট হয়ে থাকে তাহলে 10% রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে এবং সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে 5% গ্যারান্টিড অ্যাডিশন দেওয়া হয়। এরপর থেকে 11 থেকে 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর 4% করে রেগুলার বেসিসে এবং 1.5% সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে। তারপরে 16 থেকে 20 বছর এর মধ্যে প্রত্যেক বছর 5.5% রেগুলারের ক্ষেত্রে আর সিঙ্গেলের ক্ষেত্রে 1.5%। তারপরে 21 বছর থেকে 25 বছরের মধ্যে যখন পলিসিটা হবে তখন রেগুলারের ক্ষেত্রে 7% এবং সিঙ্গেলের ক্ষেত্রে 2%। পলিসিটা যখন 26 থেকে 30 বছরের মধ্যে হবে তখন প্রত্যেক বছরে 8.75% এবং সিঙ্গেলের ক্ষেত্রে 2.5%। পলিসিটার বয়স যখন হবে 31 থেকে 35 বছর তখন প্রত্যেক বছর 10.75% রেগুলারের ক্ষেত্রে আর সিঙ্গেলের ক্ষেত্রে 3%। পলিসিটার বয়স যখন 36 থেকে 40 বছর হবে তখন রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে 13% এবং সিঙ্গেলের ক্ষেত্রে 3.75%। পলিসিটার বয়স যখন 41 থেকে 42 বছর হবে তখন প্রত্যেক বছর 15.5% এবং সিঙ্গেলের ক্ষেত্রে 4.5% গ্যারান্টেড অ্যাডিশন দেওয়া হয়ে থাকে। এই যে ফান্ডগুলি আছে এই ফান্ডগুলি যদি চেঞ্জ করতে চান তাহলে তার সুইচিং এর ব্যবস্থা আছে। মানে বন্ড ফান্ড থেকে সিকিউর ফান্ড থেকে আপনি ব্যালেন্স ফান্ড থেকে গ্রোথ ফান্ড বা গ্রোথ ফান্ড থেকে অন্য যে কোনো ফান্ড যদি চেঞ্জ করতে চান অর্থাৎ সুইচিং করা হয় তাহলে বছরে 4 বার ফ্রি। তার বেশি যদি সুইচিং করতে হয় তাহলে পার সুইচে 100 টাকা করে চার্জ করা হয়। তাহলে এক্ষেত্রে বলবো যে চার্জের যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে কি, এই পলিসিটাতে মর্টালিটি চার্জ এখানে নেই। তাহলে চার্জ কি আছে? অ্যালোকেশন চার্জ, অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ। পলিসিটা যদি কোনো কারণে ডিসকাউন্টিং হয়ে থাকে তাহলে ডিসকন্টিনিউ চার্জ আর এই সুইচিং এর চার্জ আর পার্সিয়াল উইথড্রয়ের উপর একটা চার্জ এখানে করা হয়ে থাকে। এবার বলবো পেনশন পাওয়ার ক্ষেত্রে তার পেনশন টাইপ আবার 2 রকমের। একটা হচ্ছে ইমিডিয়েট পেনশন আর একটা হচ্ছে ডেফার্ড পেনশন। ইমিডিয়েট পেনশন হলে প্রথম থেকেই পেনশন একভাবেই পেতে থাকবেন, আর যদি ডেফার্ড পেনশন নেন তাহলে ইমিডিয়েট হবে 60% আর 40% ডেফার্ডে পাওয়া যায়। অন্যান্য পলিসির একটা সঠিক এক্সাম্পল দেওয়া যায় যে কত রিটার্ন তার হবে। যেহেতু এটা ইউনিট লিঙ্ক প্ল্যান তার ন্যাপ ভ্যালুটা ম্যাচুরিটির সময় কত গিয়ে দাঁড়াবে সেটা কোনো নিশ্চয়তা নেই। আমি যেটা বলবো তার থেকে বেশি হতেও পারে আবার কম হতেও পারে, সেই কারণে কংক্রিট সেটা কিছু বলা যায় না। তবুও আমি একটা বলতে পারি যে আপনারা যে ফান্ডটাই চয়েস করুন না কেন তা সেই ফান্ডটার ম্যাচুরিটি টাইমে একটা ন্যাপ ভ্যালু তো গ্রো করবেই। তাহলে কেমন গ্রো করবে সেটা তো সম্ভব হচ্ছে না বলা, কিন্তু আনুমানিক একটা আমি এক্সাম্পল দিতেই পারি যে এক একটা পার্সেন্টেজ যদি হয়ে থাকে তাহলে তার কত রিটার্ন হবে, কত তার পেনশন পাওয়া যেতে পারে। এবারে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরুন একটা 25 বছরের বয়সে 15 বছর টার্মে সিঙ্গেল প্রিমিয়াম যদি 1 লাখ টাকা নেওয়া হয়ে থাকে তাহলে আপনি যে ফান্ডটা চয়েস করেছেন সেটা যদি 8% গ্রোথ হয় তাহলে রিটার্ন দেখাবে 3.28 লাখ, ম্যাচুরিটি ভ্যালু হবে তাহলে 19,000 টাকা ইয়ারলি রেগুলার বেসিসে মানে ইমিডিয়েট পেনশন পাওয়া যাবে। আর যদি ডেফার্ড পেনশন নেয় তাহলে 60% ইমিডিয়েট পেনশন আর 40% ডেফার্ডে পাওয়া যাবে। 10% যদি গ্রোথ হয় তাহলে 4.27 লাখ ম্যাচুরিটি ভ্যালু হবে, তাহলে 26,000 করে ইয়ারলি পেনশন পাবেন ইমিডিয়েট পেনশন। আর ডেফার্ডে হলে 60% ইমিডিয়েট এবং 40% ডেফার্ডে পাবেন। তারপরে 12% যদি গ্রোথ হয়ে থাকে তাহলে 5,54,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু হবে, 35,000 টাকা করে ইমিডিয়েট পেনশন পাবেন। যদি 15% গ্রোথ হয়ে থাকে তাহলে 8,16,000 ম্যাচুরিটি ভ্যালু হবে, তাহলে 50,000 টাকা করে ইয়ারলি পেনশন পাবেন ইমিডিয়েট হিসেবে। যে 25 বছরেরই বয়সে 15 বছরের টার্মে রেগুলার প্রিমিয়াম যদি
মান্থলি 3000 টাকা মিনিমাম দিয়ে থাকেন, তাহলে যে ফান্ডটা তিনি চয়েস করেছেন সেটা যদি 8% গ্রোথ হয়ে থাকে তাহলে 10,11,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু হবে। ইয়ারলি 63,000 টাকা করে ইমিডিয়েট পেনশন পাবেন। আর যদি ডেফার্ড পেনশনে নেন তাহলে 60% ইমিডিয়েট এবং 40% ডেফার্ডে পাবেন। যদি 10% গ্রোথ হয়ে থাকে তাহলে 11,99,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু হবে, 75,000 করে ইয়ারলি ইমিডিয়েট পেনশন পাবে। যদি 12% গ্রোথ হয়ে থাকে তাহলে 14,27,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু হবে, 90,000 টাকা করে ইয়ারলি ইমিডিয়েট পেনশন পাবে। যদি 15% গ্রোথ হয়ে থাকে তাহলে 18,61,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু হবে, প্রতি বছর 1,20,000 টাকা করে ইমিডিয়েট হিসেবে। যদি ডেফার্ডে নেয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই 60% ইমিডিয়েট এবং 40% ডেফার্ডে পাবেন। এতক্ষণ আমি এলআইসি নিউ পেনশন প্লাস 867 নম্বর প্ল্যানটির বিস্তারিত আলোচনা করলাম। এর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে সবার কাজে লাগবে এবং আপনাদেরকেও মনে রাখবে। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।